তোমরা এই কথাগুলো না ভুলে যেও না। 2024 সালে যখন এক্সামগুলো পরপর হচ্ছিল, তোমাদের এর অনেকেরই আছে যারা ক্লিয়ার করতে পারোনি এক্সাম, তারা আবার 2025 সালে এক্সাম দেবে। তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা সম্পর্কে, ভিডিওটা পুরোটা দেখো, ডিটেলসে দেখো, তাহলে তোমাদের কি হবে, কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, নিজেদেরকে বুস্ট করার জন্য বা নিজেদের ইমপ্রুভ করার কিন্তু এটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়। দেখো 2025 সালে আইবিপিএসের যে এক্সামগুলো হবে, সে আইবিএস আরআরবি বলো, আইবিএস পিও, আইবিএস ক্লার্ক, আরআরবির পিও, আরআরবির ক্লার্ক, এই সমস্ত এক্সামের কিন্তু একটা টেন্টেটিভ ক্যালেন্ডার কিন্তু রিলিজ হয়ে গেছে প্রতি বছর কিন্তু যেটা হয়। 2024 সালেও ঠিক একইভাবে রিলিজ হয়েছিল। সেই সময় অনেকেই আছে যে এই সময়টাতে, মানে এই ধরো এপ্রিল, মে, জুন, এই যে সময়টা যখন কোনো রকম নোটিফিকেশান রিলিজ হয়নি কিন্তু একটা টেন্টেটিভ ডেট তোমরা পেয়ে যাচ্ছ, সেই সময়ের যে প্রিপারেশনটা, সেই সময় নিজেদেরকে যে বুস্ট করার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তোমরা নষ্ট করেছিলে এর আগের বার। তো এই ভুলটা কিন্তু এবছর করো না। আমি একটা কথাই বারবার বলবো, এই ভুলটা এবছর করো না। 2025-এর এপ্রিল মাস প্রায় শেষের দিকে, ঠিক আছে, এপ্রিল মাস শেষের দিকে, এপ্রিল মাস শেষ হয়ে গেলে মে মাসটা পড়ে থাকবে, জুন মাসটা পড়ে থাকবে, জুলাই থাকবে। তো এই 3-3.5 মাস যে বাকি রয়েছে, এই সময় নিজেদেরকে কিন্তু একটা ইমপ্রুভ করার চেষ্টা করো। নোটিফিকেশান কবে রিলিজ হবে, কবে ভ্যাকান্সি আসবে, সেই অপেক্ষাতে যদি তোমরা বসে থাকো, তাহলে কিন্তু ঠিক 2024 বা তার আগের বছর 2023-এর রিপিটেশন কিন্তু তোমাদের সাথেই ঘটবে। তো আমি বলবো বারবার, এই সময়গুলোকে কাজে লাগাও। এবার দেখো 2025 সালের যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট আছো, যারা একদম নতুন করে শুরু করবে, তাদের জন্য একটা বড় রকমের অপরচুনিটি থাকবে। তারা একদম ফ্রেশভাবে যখন শুরু করতে যাচ্ছ, তখন কিন্তু তোমাদের অটোমেটিকভাবেই এই বিষয়গুলো ইমপ্রুভ হতে থাকবে। তো এই বিষয়গুলো ইমপ্রুভ হতে থাকবে। তো তোমাদেরকে বলবো, তোমরা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে, তোমরা প্রথমে সিলেবাসগুলোকে দেখো, সিলেবাস দেখে নাও। যারা নতুন আর কি, যারা রিপিটার নয়, যারা নতুন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলবো তোমরা একদম প্রথমেই সিলেবাসগুলোকে দেখে নাও। সিলেবাসে কী কী আছে, কী কী টপিক তোমাদের পড়তে হবে, সেগুলো সম্পর্কে আগে জেনে নাও। তারপরে নতুন করে শুরু করো, ঠিক আছে, নতুন করে শুরু করো। একের পর একটা করে চ্যাপ্টার তোমরা কমপ্লিট করো, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো। তারপরে একটা ওভারঅল তোমাদের তখন দেখবে প্রিপারেশন তৈরি হবে। এটা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল হবে। সেটা রিজনিং বলো, সেটা ইংলিশ বলো, ম্যাথস বলো, সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। কোনো চ্যাপ্টারকে ইগনোর করার কোথাও কোনো সুযোগ নেই। প্রতিটা চ্যাপ্টারকেই তোমাকে কমপ্লিটলি সলভ করতে হবে, কমপ্লিটলি সেগুলোর কিন্তু প্রিপারেশন রেডি করতে হবে। তাহলেই দেখবে প্রতিটা সাবজেক্টে তোমার কিন্তু প্রিপারেশন অটোমেটিকভাবেই তৈরি হবে। তো এই বিষয়ে বলবো, তোমরা আমার এই ইউটিউব চ্যানেল পথ মেকার তোমরা অবশ্যই ফলো করতে পারো। এখানে প্রতিদিন কিন্তু প্রায় রেগুলারলি কিন্তু ভিডিও আপলোড হয়, ঠিক আছে। ব্যাঙ্কিং রিলেটেড যা যা এক্সামের নোটিফিকেশান বলো, ব্যাঙ্কিং রিলেটেড সমস্ত এক্সামের প্রিপারেশান কীভাবে নেবে, সেটা প্রতিবার কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু সেগুলো আপডেটেড হয়। এরকম নয় যে একই রকমভাবে আমি তোমাদেরকে পড়তে বলবো, তা কিন্তু নয়। সময়ের সাথে, কারণ তুমি 2023-এ যেভাবে পড়েছিলে বা 2022-এ যেভাবে পড়েছিলে, সেরকম পড়াশোনাটা কিন্তু 2025 সালে এসে দাঁড়িয়ে করলে হবে না। তাহলে প্রতিনিয়ত যেরকম সিলেবাস হয়তো একই আছে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে, সেভাবে কিন্তু নিজেদেরকেও চেঞ্জ করতে হবে, নিজেদের প্রিপারেশানটাও কিন্তু সেভাবে চেঞ্জ করতে হবে। তাই জন্য বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওতে অবশ্যই তোমরা জানাবে যে কারা রিপিটার রয়েছো বা কারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর পাশাপাশি বলবো তোমরা কিন্তু রেগুলারলি এই চ্যানেলটাকে ফলো করতে থাকবে। তো এই হচ্ছে বিষয়। এটা একটা জেনারেল রিমাইন্ডার হিসাবে কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তীতে 2025-এর ব্যাঙ্কিং এক্সামের স্ট্র্যাটেজি কী করতে পারো, তোমরা কীভাবে মানে ব্যাঙ্কিং এক্সামের জন্য নিজেদেরকে রেডি করবে, সেগুলো নিয়ে কিন্তু ডিটেল ভিডিও আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।